অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে আমরা পাটিগণিত 2.1 এবং 2.2 নিয়ে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক প্র্যাকটিস করব, অনুশীলন করব, যাতে আমরা বইয়ের বাইরের কোনো অঙ্ক যদি আমাদের আসে সৃজনশীল আকারে, যাতে সেগুলো আমরা পারি। চলো আমরা অঙ্কগুলো অনুশীলন শুরু করি। দেখো, 2.1 ও 2.2 থেকে আমি প্রথমে একটা অঙ্ক লিখেছি, 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে। তাহলে 13,000 টাকা যখন এরকম বলে, সেটা কিন্তু আসল বা মূলধন। 5 বছরে মুনাফা আসলে এত টাকা হয়। 5 বছর মানে সময়। আশা করি তোমরা এতদিনে এই সূত্রগুলো সবাই জানো, যে আমরা সূত্রগুলোতে মুনাফা, সরল মুনাফার যে সূত্রটা আমরা লিখি, সরল মুনাফা আই সমান হচ্ছে PNR, যেখানে P হচ্ছে মূলধন, N হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। ঠিক আছে? তো মুনাফা আসলে 18,850 টাকা হয়। এবং মুনাফা আসলে যদি সূত্র বলি, মুনাফা আসলকে প্রকাশ করে এই দিয়ে, মুনাফা আসলকে প্রকাশ করে এই দিয়ে, এ ইকুয়াল টু মুনাফা আই যোগ আসল হচ্ছে পি। এবং মুনাফা আসলের আরো একটা সূত্র আমরা জানি, পি ইন্টু 1 প্লাস RN। এটাও কিন্তু আমরা জেনে রাখবো মুনাফা আসলের সূত্র হিসাবে। তো এখন দেখো, 3 বছরের মুনাফা কত জিজ্ঞেস করেছে। তাহলে আমরা সমাধান 1। দেখো, ক নাম্বার বলছে 3 বছরের মুনাফা কত। আমরা কিভাবে করব অঙ্কটি? প্রথমে লিখব, দেওয়া আছে আসল বা মূলধন P সমান 13,000 টাকা। এরপরে দিয়েছে সময় N সমান 5 বছর, উদ্দীপক থেকে লিখছি। তো I সমান PRN। মুনাফা অঙ্কটার মধ্যে কিন্তু একটা বিষয় আছে, যে এখানে 3 বছরের মুনাফা চেয়েছে। আমরা মুনাফা আই সমান জানি PNR। আমার কাছে P আছে, আমার কাছে N আছে, কিন্তু আমার কাছে আর নেই। 3 বছরের আর কিন্তু আমার কাছে নেই। তাহলে আমাকে উদ্দীপক থেকে আগে আটটা বের করে আনতে হবে, যে 5 বছরের যে আটটা রয়েছে 3 বছরের কিন্তু সেম আটটাই থাকবে। তাহলে সেটা কিভাবে বের করতে পারি? আমরা মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ দাও, তাহলে ওখান থেকে আমরা মুনাফাটা পাবো। এখানে মুনাফা আই সমান প্রথমত আমাদের এখানে 5 বছর দিয়ে কাজ করতে হবে। মুনাফা আই সমান মুনাফা আসল বিয়োগ আসল। মুনাফা আসল থেকে আসলকে বিয়োগ দিলে মুনাফাটা পাওয়া যাবে না। মুনাফা আসল থেকে আসলটাকে বাদ দিলে এই যে a মাইনাস পি ইকুয়াল টু আই হবে না। তাহলে এই যে এর মান কত দেখো, 18,850, আর আসল হচ্ছে 13,000। তাহলে এখানে বিয়োগফলটা কত আসে? 18,850 বিয়োগ 13,000, 5,850। 5,850 এটা হচ্ছে মুনাফা। তাহলে এখান থেকে আমি এখন আটটা বের করে ফেলে। আমরা জানি আই সমান হচ্ছে PRN, সুতরাং আর ইকুয়াল টু হচ্ছে আই ডিভাইডেড বাই PN, যেখানে আই এর মান হচ্ছে কত, 5,850, পি হচ্ছে 13,000, মানে ওই যে আসল, আর সময় আগে 5 বছরের টাকা তোমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে আসবে কত? এখান থেকে যে মানটা আসবে, যেহেতু আমরা আর এর মান বের করছি, আর এর মান কিন্তু যদি অ্যান্সারে বের করতাম, 5 বছরের আরে যদি বের করতাম, তাহলে আমি কিন্তু 100% দ্বিগুণ করতাম। কিন্তু এই 8 টাকা আমি পরের কোনো মানে ব্যবহার করব, 3 বছরের মানে যেহেতু ব্যবহার করব, তাই এটাকে আমি পার্সেন্টেই আনবো না, দশমিক আনবো। তাহলে আমাকে কি করতে হবে? 5,850 ভাগ ব্র্যাকেটে 13,000 গুণ 5 ব্র্যাকেট ক্লোজ। তাহলে কত আসছে? 0.09। 0.09 এটা আর এর মান। এবং এই আটটাই কিন্তু 3 বছরের আর, সেম জিনিস। এবার আমি 3 বছরের জন্য আর এর মানটা বের করব। 3 বছরের যখন আমি আর এর মানটা বের করব, সেম ভাবে দেখো বিষয়টা। 3 বছরের জন্য যখন আমি আর এর মানটা বের করব, এখন এর পরের লাইনেই লিখবে, তুমি নিচে নিচে লিখবে
যে এখানে তোমার পি এর মান আমরা জানি, এখানে কিন্তু এখন এন হচ্ছে 3 বছর সময়। তো 3 বছরের মুনাফা কত? 3 বছরের মুনাফা আই সমান কি? পি এন আর, যেখানে পি হচ্ছে 13,000, এন হচ্ছে 5 বছর এবং আর হচ্ছে এন হচ্ছে 3 বছর, এন হচ্ছে 3 বছর এবং আর হচ্ছে এই যে 0.09, কারণ একই মুনাফার হার দিয়েই একবার 5 বছরের হিসাব করেছি, আবার ক নাম্বারে দিয়েছে 3 বছরের হিসাব। তাহলে এটা গুণ করে ফেলো, যে 13,000 গুণ 3 গুণ 0.09 সমান হচ্ছে 3,510 টাকা। 3,510, এটাই হচ্ছে 3 বছরের মুনাফা, এটাই হচ্ছে 3 বছরের মুনাফা। এরপরে যখন আমাকে মুনাফার হার নির্ণয় করতে দিয়েছে, সেটা কিন্তু উপরের উদ্দীপকের জন্য, এটা ক নাম্বারের জন্য নয়। তাহলে উপরের উদ্দীপকের হিসেবে যখন আমি খ নাম্বারটা বের করব, মুনাফার হার নির্ণয় করো, সেটা মুনাফার হার কিন্তু আমার অলরেডি এখানে করা হয়ে গেছে। মুনাফার হার কিন্তু এখানে করা হয়ে গেছে। এখন 3 বছরের মুনাফা বের করার জন্য আমাকে আসলে অন্য কোনো ক্লু দেয় নাই, সেক্ষেত্রে আমাকে এটা এখানে করতেই হতো। তো 3 বছরের আমাকে যখন মুনাফার হার করতে দিয়েছে, আমাকে খ নাম্বারে অঙ্কটাকে আবার লিখে দিতে হবে। খ নাম্বারে আমি আবার সুন্দর করে করবো, কারণ আমাকে তো ক অথবা প্রাপ্ত লিখে দিলে তো নাম্বার দিবে না। ঠিক আছে, যেহেতু একটা 4 নাম্বারের প্রশ্ন, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? খ নাম্বারের প্রশ্নটার উত্তরের জন্য আমাকে এর উত্তরের জন্য লিখতে হবে, খ নাম্বারে দেওয়া আছে, এই যে এভাবে ঠিক লিখে আসবো, মুনাফাটা বের করব, দেন আই, এটাও সম্পূর্ণ উদ্দীপকের জন্যই করা। দেন আই সমান লিখে, আর সমান লিখে আমাকে এটা আসতে হবে। তবে আমাকে মুনাফার হার বের করতে হবে, পার্সেন্টে নিতে হবে। তো পার্সেন্টে যখন নিতে হবে, তখন আমি এই জায়গাটা একটু চেঞ্জ করব। সেটা কি করব? আমি তখন এখানে একটা 100% দিয়ে গুণ করব, এই যে পার্সেন্টটা ভিতরে রেখে দিব এভাবে, কারণ আমাকে মুনাফার হার বের করতে হবে, আর বের করতে হবে, পার্সেন্টে আনতে হবে। তো এই কাজটা কিভাবে করি আমরা? 5,850 গুণ 100 ভাগ ব্র্যাকেট শুরু 13,000 গুণ 5 ব্র্যাকেট ক্লোজ, চলে এসেছে 9%। এভাবে আমরা একের খ নাম্বারের উত্তর করতে পারি। একের ক্ষয়ের উত্তর এসেছে কত? 9%। এবার জিজ্ঞেস করছে একই হার মুনাফাই, মানে এই যে 0.09 বা 9%-এর বিষয়টাও একই সময়ে, কোন সময়ে? এটা উদ্দীপকের সময়, 5 বছর সময়ে কত টাকা মানে আসল চেয়েছে, কত টাকা মানে আসল, মুনাফা আসলে এত টাকা হবে। চলো কি দেওয়া আছে লিখি, দেন আমরা বুঝে দেখবো যে কি আসলে করতে হবে। কি দেওয়া আছে ওগুলো লিখে ফেলি গ নাম্বারের জন্য। দেখো বিষয়টা, গ নাম্বারের জন্য একই হার মুনাফাই, তাহলে মুনাফার হার আর ইকুয়াল টু 0.09, যেহেতু ব্যবহার করব পয়েন্টে রাখবে, যখন বের করব তখন পার্সেন্টে নিয়ে আসবে। তাহলে একই হার মুনাফায় ও সময়ও আমাকে লিখতে হবে তখন উদ্দীপকের সময়, অর্থাৎ 5 বছর। কত টাকা মুনাফা, কত টাকা মানে আসল বের করতে হবে। মুনাফা আসল আমাকে দিয়ে দিয়েছে, মুনাফা আসল দিয়েছে এত টাকা। মুনাফা আসল হচ্ছে 23,200 টাকা, 23,200 টাকা। তো এখান থেকে বলছে আমাকে পি বের করো, কি বের করো? পি। তো আমার কাছে তো এখানে আসলে আই নেই, একই হার মুনাফাই বলেছে, যে মুনাফা তো আমার কাছে নাই এখানে, এবং হচ্ছে যেহেতু আই নেই, তাহলে আমি আই সমান পিএনআর তো ব্যবহার করার কোনো সুযোগ নেই। তো আমাদের কাছে একটা সূত্র রয়েছে, যে আমরা জানি, ওই যে লিখেছিলাম শুরুতে, এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন, এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন, এই সূত্রের মধ্যে মান বসিয়ে কিন্তু আমরা এখান থেকে পি এর মানটা বের করে ফেলতে পারি। তাহলে পি সমান কি হবে? এ কে 1 প্লাস আর এন দিয়ে ভাগ হবে, পি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 1 প্লাস আর এন, পি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 1 প্লাস আর এন। এখন এই তো আমার কাছে আছে 23,200, 1 প্লাস আর এর মান 0.09 গুণ এন এর মান হচ্ছে 5, তাহলে কত আসতেছে? 23,200 নিচে হচ্ছে 0.09 গুণ 5 যোগ 1.45 দিয়ে যদি এখন আমরা 23,200 কে ভাগ করি 16,000,
তার মানে আমাদের একই হার মুনাফায় ও সময়ে কত টাকা মুনাফা আসলে 23,200 টাকা হবে, 16,000 টাকা মুনাফা আসলে 23,200 টাকা হবে। এই হচ্ছে উত্তর। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো কিভাবে করেছি। যদি কোনো জায়গায় একটু কম বুঝতে পারো স্কিপ, ওটাকে আবার পজ করে আবার পিছন দিকে একটু টেনে আবার ফার্স্ট থেকে বুঝবে। আমার কিন্তু সব প্রসেস গুলো তোমাদের সামনেই করা, কিভাবে করেছি একটু দেখলে ভালো করে বুঝতে পারবে। চলো আমরা এর পরবর্তী সৃজনশীলটাও একটু প্র্যাকটিস করে নিই। এই সৃজনশীলটি কি আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কি বলছে দেখো, করিম সাহেব বার্ষিক 10% মুনাফায় 6,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করলেন। তিনি সরল মুনাফা লাভ করবেন। তিনি কত মুনাফা লাভ পাবেন? তো মুনাফার সূত্র আই সমান পি এন আর। আই সমান পি এন আর দিয়ে তুমি এটা পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে 2 নং সমাধান। ঠিক আছে, তাহলে এখানে কি কি রয়েছে আমি দেওয়া আছে দিয়ে দেখাচ্ছি না লেখাটা, তুমি শুধু দেখো কি কি আছে। 10% মানে হলো 100 ভাগের 10 অর্থাৎ 0/1, 0.1। এবং পি এটা মুনাফার হার। এরপরে পি হচ্ছে যে এত টাকা, এত টাকা বলা মানে আসল। আসল কত? পি 6,000 টাকা। 5 বছর সময় দিয়েছে 5 বছর বিনিয়োগ করা মানে ইনভেস্ট করা। তাহলে তুমি কত মুনাফা পাবেন? মুনাফার সূত্র অলরেডি জানো, আই সমান পি এন আর। তাহলে তুমি এখানে পি এর মান বসাবে কত? 6,000, এন এর মান বসাবে 5, আর এর মান বসাবে 0.1। তাহলে সেক্ষেত্রে কত এসেছে? এই মান কত এসেছে দেখি বল। দেখা যাচ্ছে এই মান হচ্ছে 6,000 গুণ 5 গুণ 0.01, 0.1, 3,000। তাহলে মুনাফা হলো 3,000। ক নাম্বারের উত্তর পেয়ে গেলাম। এখন চক্রবৃদ্ধি মুনাফা তার মুনাফা থেকে কত বেশি? চক্রবৃদ্ধি মানে আমরা কি বুঝি? চক্রবৃদ্ধি মানে হচ্ছে যে আসলে যখন এই যে সরল মুনাফায় যে মুনাফাটা পাওয়া যায় 1 বছর পর, বা চক্রবৃদ্ধিতে যে সময় তুমি বেঁধে দিয়েছো যে এত সময় পর আমি একটা এখানে তোমার ইন্টারেস্ট রেটে যেটা দেখাচ্ছে, সেই প্রতিবারের মুনাফাটা এসে আসলের সাথে যোগ হবে, তখন টোটাল আসল হয়ে যাবে, মুনাফাটা যোগ হয়ে দেন ওটার উপর পরবর্তী মুনাফার হারটা আবার কাজ করবে। তাহলে আমি আগে কি হতো, আগে আমি প্রতিবার প্রতি মাসে আমি মুনাফা একই রকম মুনাফা পাচ্ছি, প্রতি সারা 5 বছর ধরে প্রতিবারে আমি সেই মুনাফা পাচ্ছি। কিন্তু চক্রবৃদ্ধি বললেই যে মুনাফাটা আমি প্রথমে পাবো সেটা আমার আসলের সাথে যোগ হবে, আসলটা বড় হয়ে গেল, সেটার উপর আমার ইন্টারেস্ট রেটটা কাজ করবে, মানে 8% বা 10% কাজ করে, পরের বার আমি আরো বেশি মুনাফা পাবো, সেটা আবার আমার মূল আসলের সাথে যোগ হয়ে যাবে। তাহলে নতুন আসলটা আমার বড় হয়ে গেল, আবার পরের বার মানে পরের মাসেই, ঠিক আছে, আবার নতুন আমার চক্রবৃদ্ধি মুনাফা অনুসারে আবার নতুন আমি মুনাফা বেশি পাবো, সেই বেশি মুনাফাটা আবার আমার আসলের সাথে যোগ হয়ে যাবে। এভাবে আমার কিন্তু আসলে যে মূল আসল বারবার বাড়তে থাকবে, কিন্তু সরল মুনাফাতে আসল ফিক্স থাকবে এবং মুনাফাটাও ফিক্স থাকবে, প্রতিবার আমি সেই মুনাফা পাবো। এই হচ্ছে পার্থক্য। তাহলে এখন আমার চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি। সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, তোমাকে আগে চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে হবে। খ নম্বরের জন্য চলো আমরা প্রথমে চক্রবৃদ্ধি মূলধনটা বের করে নিই। চক্রবৃদ্ধি মূলধন এর সূত্র হলো সি দিয়ে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। চক্রবৃদ্ধি মূলধন সি সমান কি? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, যেখানে পি হচ্ছে আসল হচ্ছে তোমার 6,000, আর হচ্ছে কত? 0.1, এবং সময় হচ্ছে 5 বছর। তাহলে এই হিসাবটা যদি আমরা এভাবে একটু করি, সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে টু দি পাওয়ার 5 দেওয়ার জন্য, অথবা 5 বার গুণ করে ফেলতে হবে। তাহলে এখানে আমরা দেখি তো 1+0.1 ইকুয়াল টু যা পেয়েছি, এটাকে তোমার কাছে যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে তুমি টু দি পাওয়ার 5 দিয়ে দিলে তোমার অ্যান্সারটা চলে আসবে, যা 1.1 টু দি পাওয়ার, এটা এই যে অ্যারো চিহ্ন দেখবে ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর এমন একটা অ্যারো চিহ্ন আছে, এটা দিয়ে তারপর 5 দিয়ে দিলে তোমার টু দি পাওয়ার 5 এর মানটা চলে আসবে। আমার যদি এখানে নাই, টু দি পাওয়ার 5 মানে 5 বার গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1, যাদের কাছে নর্মাল ক্যালকুলেটর আছে 5 বার এই জিনিসটাকে গুণ করতে হবে। তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করা শিখো, কারণ এখানে 14 দিতে পারে, তুমি তখন নর্মাল ক্যালকুলেটর তো ভুলে যাবে কয়বার দিয়েছো। তো এখানে 1 2 3 4 5 আমি দেখতে পাচ্ছি এখানে এসেছে 1.61051 ইন্টু 6,000।
তাহলে আমার কাছে চক্রবৃদ্ধি মূলধন এসেছে 9,6,3.06। এটা চক্রবৃদ্ধি মূলধন সি এর মান। এবার তোমাকে কি করতে হবে, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলেছে। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি মাইনাস পি, যেখানে সি হলো এই যে সি এর মান আমরা বের করেছি 9,663.06। এর থেকে পি এর বিয়োগফল, পি কত 6,000। তাহলে আমি চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে গেলাম। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে এটা থেকে আমাকে 6,000 বিয়োগ করতে হবে, 3,663.06। এই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এবারে আমাকে জিজ্ঞেস করেছে চক্রবৃদ্ধি মুনাফা থেকে তার মুনাফা কত বেশি। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা ও তার মুনাফা মুনাফা হতে চক্রবৃদ্ধি মুনাফা বেশি হবে। তাহলে নরমাল মুনাফা ছিল আমাদের 3,000, যেটা সরল মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 3,663। তাহলে 3,663.06 থেকে 3,000 বিয়োগ করলে কত বেশি পেয়ে যাবে, বিয়োগ 3,000 কত আসলো 663.06। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা নরমাল মুনাফা মানে সরল মুনাফা হতে 663.06 টাকা বেশি। এইভাবে করে তোমার খ নম্বরটির উত্তর দিতে হবে। আশা করি তোমরা খ পর্যন্ত বুঝেছো। চলো গ নাম্বারটা শুরু করা যাক। গ নাম্বারে কি বলছে, তিনি কত টাকা উক্ত সময়ের জন্য, উক্ত সময় মানে হচ্ছে 5 বছর বিনিয়োগ করলে, মানে ইনভেস্ট করলে, মানে আসল। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হবে এত টাকা। তাহলে আমাকে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কিন্তু দিয়ে দিয়েছে, কত টাকা হবে সেটা, এবং আমাকে জিজ্ঞেস করতে বলেছে কত টাকা, মানে আসল বের করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমাকে তারা বলতে চাচ্ছে যে শর্ত মতে গ নাম্বারে আমাকে যে বিষয়টা বলতে চাচ্ছে যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। দেখো চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে যে এই যে সূত্রটা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি, সি মাইনাস পি, এটা চক্রবৃদ্ধি মুনাফা। এর থেকে সরল মুনাফার বিয়োগফল, সরল মুনাফা কি আই, সরল মুনাফা হচ্ছে আই, এর পার্থক্যটা হবে 1,105.10 টাকা। আমাকে জিজ্ঞেস করেছে কত টাকার জন্য, ওই পি এর মানটা আমাকে চাচ্ছে। অর্থাৎ সেখানে আমাকে কিন্তু ক্যালকুলেশন এখন যে ব্যবহার করব, সি এর মান হলো পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি, এই পিটা লিখলাম, মাইনাস আই এর মান কি পি এন আর, আই এর মান হচ্ছে পি এন আর, ইকুয়াল টু, এই জিনিসটা করতে সায়েন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই লাগবে বা ব্যবহার করবে তোমরা। পিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কত থাকছে 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস এন আর, পিটা কমন, এখানেও পি আছে, এখানেও পি আছে, এখানেও পি আছে। এইটা কোথেকে আসলো, সি এর সূত্র লিখেছি, মানে চক্রবৃদ্ধি মূলধনের পি মানে পি আর আই মানে পি এন আর। ঠিক আছে, এবার এদের থেকে আমি পিটা কমন নিলাম, তখন এখানে এটা আছে, এখানে 1 আছে, এখানে এন আর আছে, ইকুয়াল টু 1105.10। এবার আমরা এখানে মানগুলো বসিয়ে অ্যান্সারটা বের করব, দেখো এখানে আমার এখন পি এর মান যখন বের করব আমি, এখানে 1 প্লাস আর টু দি পাওয়ার এন, 1 প্লাস আর হচ্ছে আর এর মান আমরা জানি অলরেডি, উক্ত একই জিনিস, এখানে 0.1 টু দি পাওয়ার এন হচ্ছে একই সময় বলেছে, এটাকে 1 লিখবো, এখানে 1 বিয়োগ এন এর মান আমি জানি 5, আর এর মান জানি 0.1 সমান 1105.10। তাহলে এই যে এখানে যে ফলাফলটা দেখি আমরা কি হয়, ওই যে গতবারে আমরা এখানে কিন্তু 1.1, এটাকে 5 বার গুণ হবে, 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1, 2 3 4 5,
তাহলে এখানে এসেছে 1.6105 বিয়োগ 1 বিয়োগ 5 গুণ 0.1 0.5 সমান আসতেছে কত? 1105.10। দেখো এখানে আমরা তাহলে এই দুটোকে যোগ করে এর কাছ থেকে বিয়োগ করে দিলে কিন্তু উত্তরটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ক্যালকুলেশনটা আমি তোমাদের একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করবে। দুটো যেহেতু একই চিহ্ন, দুটাকে যোগ করে বিয়োগ চিহ্ন দিব আমরা। 1 যোগ 0.5 সমান কত? 1.5। তাহলে এটা আসবে কত? P ইন্টু 1.6105 বিয়োগ 1.5 ইকুয়াল টু 1105.10। এবারে P ইন্টু, আমি এটা বিয়োগ করে দিব, 1.6105 1.6105 বিয়োগ 1.5 সমান আসছে কত? 0.1105 ইকুয়াল টু, এবারে আমাকে পিটাকে আলাদা করতে, আমার টার্গেট ছিল পি, সে আসল কত টাকা। তাহলে এই যে 1105.10কে 0.1105 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1105.10 না দিলেও চলো, তাও দিলাম, ভাগ 0.1150 দিয়ে ভাগ করলাম। 11051 দিয়ে ভাগ করলাম। ব্যাস, সুন্দর মান এসেছে কত? 10,000। এই যে তাহলে কত টাকা উক্ত সময়ের জন্য বিনিয়োগ করলে, তিনি যদি 10,000 টাকা যদি বিনিয়োগ করতেন, তাহলে ওই যে তিনি সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তখন হতো এত টাকা। সুন্দর একটা অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। একটু যদি অঙ্ক কঠিন করতে চাই, স্টুডেন্টদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটাকে ঝামেলায় ফেলতে চাই, তাহলে এই জিনিসটা দিবে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আমরা এই যে চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফার বিয়োগফল দিয়েছে কত? এত। এই যে পার্থক্য, বিয়োগফল মানে পার্থক্য। আমি প্রথমে সি মানে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র বসিয়েছি, পি এর জায়গায় পি বসিয়েছি, আই মানে সরল মুনাফা, পি এন আর বসিয়েছি। সবার কাছে পি আছে, পিটা কমন নিয়ে নিয়েছি। তখন এখানে 1 + r⁴n, পি চলে গেলে এখানে 1, পি চলে এখানে এন আর। যার যার মান বসিয়েছি, ক্যালকুলেশন করেছি। ঠিক আছে, মান বসানোর পর এই জিনিসটাকে আমি টু দি পাওয়ার 5, সায়েন্টিফিক ক্যালকুলেটর হলে তুমি এখানে কি করবে? টু দি পাওয়ার 5 দিবে, 1.1 টু দি পাওয়ার 5 এটা আসবে। বিয়োগ 1 বিয়োগ 5 গুণ এত, এই দুটা কি চিহ্নের, দুটাকে যোগ করে একটা মান বসালাম। চিহ্নটা কি? বিয়োগ চিহ্ন। দুটাকে বিয়োগ করলে বিয়োগফল আসে এত, এটা দুটোকে ভাগ করলে 10,000। তাহলে কত টাকা সময়ের জন্য এসেছে? 10,000 টাকার জন্য বিনিয়োগ করলে এই পার্থক্যটা দাঁড়াবে। আশা করছি তোমরা এই সৃজনশীলটা খুব সুন্দরভাবে বুঝেছো। এটা 2.2 কে কেন্দ্র করে এবং 2.1 এর কিছু অংশ এখানে রয়েছে। তো এইভাবে আমরা আরো কিছু সৃজনশীল প্র্যাকটিস করব তোমাদের পরীক্ষার জন্য। তোমরা আমার সাথে থাকো, এই অঙ্কগুলো বারবার তোমাদেরকে করিয়ে আমি পরীক্ষার জন্য একটা সহজ একটা অবস্থায় নিয়ে আসবো। এই মাসটা যে ঢুকছে, অবশ্যই তোমাদেরকে অনেকগুলো ইম্পর্টেন্ট অঙ্ক ভিডিওর মাধ্যমে আমরা ক্লাসে করাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই। আজকে এতটুকুই থাকো।